প্রায় এক দশকেরও বেশি সময় ধরে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যেমন ফেসবুক ব্যবহার করে আসছি। শুরুতে ফেসবুকের যাত্রা ছিল পুরনো বন্ধুদের সঙ্গে সহজে যোগাযোগের একটি মাধ্যম হিসেবে। তখন ফেসবুক মানেই ছিল বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে সংযোগ রাখা। 70 বা 80-র দশকে যারা দেশের বাইরে থাকতেন তাদের জন্য দেশে যোগাযোগ রাখা ছিল ভীষণ কষ্টের। চিঠি ছাড়া উপায় ছিল না, অথবা অনেক বেশি খরচ করে টেলিফোনে কথা বলা। সে সময়ের অনুভূতি বোঝাতে একবার ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল হুমায়ুন আহমেদের মন খারাপের কথা শুনে টিনের চালে বৃষ্টির শব্দ রেকর্ড করে ক্যাসেট পাঠিয়েছিলেন আমেরিকায়। সেই ছিল সেই যুগের যোগাযোগের মাধ্যম। আর এখন এখানে তুষার পড়ছে, মুহূর্তেই তুষারের ছবি চলে গেল বাংলাদেশে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই এই দূরত্বকে কাছে এনেছে, এই অসম্ভবকে সম্ভব করেছিল। শুরুতে লেখালেখি আর ছবির মাধ্যমে যোগাযোগে নতুন মাত্রা যোগ করেছিল, ঠিক যেন টিভির বাইরে একটি ডিজিটাল সংবাদপত্র, ছবি আর ক্যাপশন সহ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ার চরিত্র বদলেছে। আজ এটি শুধু যোগাযোগের জায়গা নয়, এটি একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম যেখানে ছবি সহজে কপি, পরিবর্তন বা অপব্যবহার হতে পারে। এই ছবিটি দেখুন, একই বেড়াল, একটি ছবিতে জামা আছে, আরেক ছবিতে জামা নেই। মাত্র 1 সেকেন্ডে ছবি বদলে ফেলা গেছে। এআই প্রযুক্তির মাধ্যমে কাপড় যোগ করা যায়, কাপড় সরানো যায়, এমনকি এমন কিছু তৈরি করা যায় যা বাস্তবে কখনো ঘটেনি। এখন দেখুন মেরিলিন মনরোর সাদা কালো ছবিটি প্রায় 70 বছর আগের, কিন্তু আজ মাত্র 1 সেকেন্ডে এই ছবিকে রঙিন করা যায়, এতটাই নিখুঁতভাবে যে আসল আর পরিবর্তিত ছবির মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া যায় না। শুধু তাই নয়, চাইলেই তাকে ভারতীয় শাড়ি পরানো যায়, শাড়ির রং বদলানো যায়, স্টাইল বদলানো যায়। যদি একজন বিশ্বখ্যাত শিল্পীর ছবি এত সহজে বদলে ফেলা যায়, তাহলে সাধারণ মানুষের ছবি, বিশেষ করে নারীদের ছবি, কতটা সহজেই অপব্যবহার হতে পারে চিন্তা করে দেখুন। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কাউকে যুক্ত করার আগে অথবা কোনো ছবি পোস্ট করার আগে আপনার নিরাপত্তার বিষয়গুলো বিবেচনায় রাখবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।